আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলুর টিক্কা চাট রেসিপিটা শেয়ার করব। এটা এতটাই মজা যে আপনি এটা একবার যদি খান তাহলে আপনার কখনো ইচ্ছা করবে না চটপটি খেতে। বাসায় এভাবে একদিন আলুর টিক্কাটা বানিয়ে খেয়ে দেখেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে, একেবারে অন্যরকম একটা খাবার। তো এর জন্য প্রথমে লাগছে আমার ডাবলু, যেটা চটপটির ডাল নামে আমরা চিনি। তো সে হাফ কাপ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো ফুলে এটা ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য রঙের জন্য হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে প্রেশার কুকারও করে নিতে পারেন, আবার নর্মাল হাঁড়িতেও এমনি চুলার উপরে বসিয়ে রাখতে পারেন। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। একটা তেজপাতা দিয়েছি, দুটার মতো দারচিনি দিয়েছি। যদি চান খুবই সফট হবে, একদম নরম হবে, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি প্রেশার কুকারে যেহেতু দিয়েছি তাই খাবার সোডাটা দিলাম না। আমি এখানে এটা দেওয়ার পরে 5টা সিটি দিয়ে নিব। আর ওইদিকে আমি আলু বয়েল করে একদম ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, একটার মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর হাফ চামচের মতো এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি, 1 কোয়া রসুন, আর সামান্য পরিমাণে আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর আমি এখানে দিয়েছি। চাট মশলায় কিন্তু লবণ লাগে একটুখানি, তাই লবণটা একটুখানি খেয়াল করে তারপরে দিয়ে দেখবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর মচমচে থাকার জন্য আমি এখানে চালের গুঁড়া, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, 3 চা চামচ চালের গুঁড়া এখানে দিয়েছি। সব উপাদানগুলো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। তারপর হাতটা একদম ক্লিন করে নেব। ক্লিন করে হাতে একটুখানি তেল লাগিয়ে তারপর এখান থেকে আমি আলুর টিক্কাগুলো বানিয়ে নেব গোল গোল করে। যদি আপনাদের কাছে আমার এই আলুর টিক্কার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমরা যখনই বাইরে যাই তখন কিন্তু ফুচকা চটপটির দিকে আমাদের একটা আকর্ষণ থাকে। তো যখন আপনি এরকম আলুর টিক্কা চাটটা বাসায় তৈরি করবেন, দেখবেন এটা এত ভালো লাগে যে কয়েকদিনের জন্য হলেও চটপটি খাওয়াটা অন্ততপক্ষে বাদ দিবেন। তো একদম গোল গোল করে তারপরে আমি আলুর টিক্কাগুলো করে নিলাম। হাতে একটুখানি তেল লাগিয়ে তারপরে টিক্কাগুলো তৈরি করে নিলে হাতে একটুকু আলু লাগবে না। তো আমার টিক্কাগুলো করা হয়ে গেছে। এখন এই টিক্কাগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু এটা ফেটে যেতে পারে সাইড থেকে, এই কারণে আমি এটা একটা কভার করে নেব। এর জন্য মাত্র 1.5 চা চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে পুরাটা একটা কোটিং করে নিলাম। আপনারা চাইলে এখানে বেসনের যে কোটিংটা করি আমরা রেগুলার, সেভাবে করে নিতে পারেন। তো এটা আমি এখন এভাবে কোটিং করার পরে এটা শ্যালো ফ্রাই করে নেব। এটা ডিপ ফ্রাই করার কোনো দরকারই নাই, এটা শ্যালো ফ্রাই করে নিলে হবে সামান্য একটুখানি তেল দিয়ে। তো এর ভিতরে আমার যে ছোলাটা দিয়েছিলাম সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা আমি ফোড়ন দিয়ে নেব, এই কারণে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল, সামান্য পরিমাণে জিরার গুঁড়া, একটা লাল মরিচ, শুকনা মরিচ আর কি, তারপরে দিয়েছি রসুন কুচি, আর একটার মতো পেঁয়াজ দিয়েছি। এটা খুব ভালো করে ভেজে তারপরে ডালের উপরে দিয়ে দিব। ব্যাস আমার টিক্কা খাওয়ার জন্য আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। 3-4 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার এই যে ডালটা কিন্তু রান্না হয়ে গেল। এখন প্যানের ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, তারপরে যে আলুর টিক্কাগুলো বানিয়ে রেখেছি সেই আলুর টিক্কাগুলো এখানে এপিট ওপিট করে তারপর ভেজে নেব। আর এই কর্নফ্লাওয়ার কোটিংটার কারণে দেখবেন যে একটুকু ফেটে যাবে না, প্রত্যেকটা আলু খুবই সুন্দরভাবে ফুলকোর মতো একদম ভাজা হয়ে যাবে। যখন একদম লাইট গোল্ডেন কালার চলে আসবে, এরকম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, তখন কিন্তু এই আলুর টিক্কাটা আমি তুলে নিব তেলের থেকে। আর এটা গরম গরম এতটাই মজা যে এটা কিন্তু এমনিও তো আপনি টমেটো কেচাপের সাথে খেয়ে নিতে পারবেন। তো আমার সবগুলা টিক্কা ভাজা হয়ে গেছে। এখন এটা কিভাবে পরিবেশন করব একটু আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট মাছ বরাবর একটু ভেঙে নেব। আর এটা কিন্তু গরম গরমই খুবই ভালো লাগে। তারপর যে ডালটা রান্না করেছি চটপটি, সেই ডালটা এর উপরে দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর 2টা চাট বানিয়েছি যেহেতু এটা চাটের একটা রেসিপি। তো এর জন্য ধনিয়া পাতার একটা চাট, মানে ধনিয়া পাতা, লবণ, আর হচ্ছে কাঁচামরিচ, আর সাথে একটু পুদিনা পাতা দিয়ে বাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর চাট মশলা, আর বানিয়েছি তেঁতুলের টক। আসলে সবাই আমরা তেঁতুলের টকটা বানাতে পারি, তো আমি কিন্তু খুব বেশি একটু মিষ্টি দিয়ে তারপরে তেঁতুলের টকটা বানিয়েছি। আর দিয়ে দিচ্ছি সব শেষে চানাচুর। তো ব্যাস তৈরি হয়ে গেল আলুর চাট।